গুলি না করলে পদোন্নতি হয় না, গুলি করলে পদোন্নতি হয়। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আন্নে ইয়ান কিয়া কইলেন? তাহলে আন্নেরা যদি আঙ্গরে মারেন তাহলে আমরা কি বৈশা বৈশা ললিপপ চুষমু? তোরা কি ললিপপ খাবি না লেমন সস খাবি সেটা কি আমরা জানি? ছাত্ররা যৌক্তিক আন্দোলন করতেছে, আন্নারা বাধা দেন কিলাই? আন্নে করে কি ভূতি কিলাইনি? যার নুন খাই তার গুণ গাই, যেতে আঙ্গরে বেতন দেয় হেতের কথা শুনবো নাকি আন্নের কথা শুনবো নাকি? তাহলে হেতে যদি আন্নে করে গু খাইতে কয় তাহলে কি আন্নারা গুয়া খাইবেন নি? খাওয়ান লাগবো, না খাই তো কোনো উপায় নাই। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। আন্নে ইয়ান কিয়া কইলেন? আই ঠিকই কইছি, কথায় আছে না ফেটে দিলে ফিটেস হয়। হেতের ক্ষমতা যখন থাকবো না, হেতেও যখন থাকবো না, তখন আন্নারা কিয়া করবেন? হেতের ক্ষমতা শক্ত আছে, ক্ষমতা কোনোদিনই যাইতো না, ক্ষমতার গ্যারান্টি আছে। এটা আবার কোন দেশের ক্ষমতা যে ক্ষমতার গ্যারান্টি আছে? দেখেন যাইবো আপনাদের ক্ষমতা কতদিন থাকে? ছাত্র জনতা মারে নামি গেছে, আপনাদের ক্ষমতার এবার 12টা বাজে। একটা গুলি করলে দৌড়ায় ফালানোর জায়গা পাবি না। আন্নাগো ডিউটি আন্নারা করেন, আঙ্গুরে আন্দোলন আঙ্গমতন করতে দেন, তে আন্নারা গুলি করেন গিল্লাই। গুলি না করলে আমগো চাকরি থাকে, চাকরি না থাকলে আমরা খামু কি, আমরা করমু কি? তাই বলে আপনারা গুলি করে পোলাবান মাইরা মায়ের বুক খালি করবেন? গুলি না করলে পদোন্নতি হয় না, গুলি করলে পদোন্নতি হয়। তাই আমারও পদোন্নতি দরকার, তাই গুলি করতেই হবে। এই জন্যই তো সাধারণ মানুষ খেপে গেছে, আপনার করে মাইরা ওভারব্রিজের লগে রশি দিয়ে ঝুলে রাখে। তাইলে এবার চিন্তা করে দেখ, ছাত্র জনতা কত খারাপ, সাধারণ মানুষ কত খারাপ। আমাদের মতো এরকম অস্ত্র সহ পুলিশও তারা মাইরা ফেলতে পারে। তাহলে আপনারা যদি আঙ্গরে মারেন তাহলে আমরা কি বৈশা বৈশা ললিপপ চুষমু? তোরা কি ললিপপ খাবি না লেমন সস খাবি সেটা কি আমরা জানি? আমাদের টার্গেট আমাদেরই ফিল আপ করতে হবে। আপনারা কি মার্কেটিং এ চাকরি করেননি যে আপনাকে টার্গেট ফিল আপ করতে হইব? টার্গেট তো আছে, ফিল আপ না করলে আমাকে চাকরিই থাকে না। কি ব্যাপার, সরকারি চাকরি ছাড়ে রাস্তায় রাস্তায় ঘুরতেছেন কিল্লাই? আরে বেটা চাকরি ছাড়মু কিল্লাই, আমরা তো কর্মবিরতিতে আইছি। কর্মবিরতি না মানুষ মারার বিরতি সেটা আমরা খুব ভালো করেই জানি। তুই তো জানিসই, তাইলে আবার জিগাইলি কাজে রাস্তা রাস্তায় ঘুরেন কিল্লাই? আচ্ছা ঠিক আছে কোন, তাইলে আপনারা কর্মবিরতিতে আইছেন কিল্লাই? মানুষ আঙ্গার ফাইলে মারিয়া লাই, এখন আমরা কিয়া করবো? এর জন্য কর্মবিরতিতে চলি আইছি। মানুষ আন্নে করে মারে কিল্লাই? আমরা মানুষের হোগায় বাস দিছি, এখন মানুষ আমগো হোগায় বাস দিবার চায়। আসলেই আপনারা শয়তানের খালাতো ভাই, এর লিগা মানুষ আপনাকে হোগায় বাস দিবার চায়। আপনাদেরকে তো খুব শীঘ্রই ডিউটিতে যাওয়ার কথা, যাচ্ছেন না কিল্লাই? আমাদের এক বস্তা দাবি আছে, সেগুলো মেনে না নিলে আমরা ডিউটিতে যাব না বলছি। মেনে না নিলে কি সরকারি চাকরি ছেড়ে বাড়িতে বসে থাকবেন? পরে এসে ধরে নিয়ে গেলে তো মানিজ্জত সব চলে যাবে। আরে মিয়া, আমাগো কি মানিজ্জত আছে নাকি? মানিজ্জত থাকলে তো যাবে, না থাকলে যাবে কোত্থেকে? তাড়াতাড়ি গিয়ে চাকরিতে জয়েন করেন, নাহলে কিন্তু আসামি হয়ে যাওয়ান লাগবো। না, চাকরিতে জয়েন করবো না, দেখি দেশের মানুষ কিভাবে শান্তিতে থাকে। গত কয়েকদিন যে ডিউটি করেন নাই, তাহলে কি দেশের মানুষ শান্তিতে আসিল না? থাকছে না। রাতের 2:30 বাজে মসজিদের মাইকে অ্যালার্ম দিয়া বলতেছে যে ডাকাত আসবে, ঘুমানো যাবে না। কি যে শান্তি। আপনারা না কইছেন ডিউটিতে আইবেন না, এখন আইছেন কিল্লাই? আপনাদের নিরাপত্তা দেওয়ার লাই আমরা ডিউটিতে আইছি। আপনারা নিজেরাই তো নিরাপদ না, আঙ্গরে নিরাপত্তা দিবেন কি এমনি? এবার দেখেন কিভাবে নিরাপত্তা দেই। দেশের পুলিশ এবার নতুন রূপে মাঠে নামবে। এখন আর কেউ ঘুষখোর পুলিশ বলতে পারবে না, সবাই আমাদেরকে সেলুট দিবে। সেলুট সেলুট দেয় না দৌড়ানি দেয়? ডিউটিতে যান, তারপরে বুঝা যাবে। কোলে লওয়ার সুযোগ পাইব না, আবার দৌড়াইবো। দেশের মানুষ এবার হারে হারে টের পাইছে পুলিশ কি জিনিস। পুলিশ না থাকলে কি হয়, কত টেনশনে থাকতে হয়, কত ভয়ে থাকতে হয়। কদিন ডিউটিতে ছিলাম না, সারা দেশ ডাকাতে দখল করে ফেলেছে, প্রায় প্রতিটি বাড়িতে ডাকাতি হয়েছে।